নমস্কার আপনাদের সকলকে। আপনারা সবাই বাংলাভাষী শুনে হবেন যে কালকে 1808 জন যারা দুর্নীতি করেছিল শিক্ষক তাদের নাম প্রকাশ করেছে। অদ্ভুত ব্যাপার যে 1808টার মধ্যে মনে হয় 17টাতেই টিএমসির কোনো আত্মীয় স্বজনেরই নাম আছে। সবচেয়ে দুঃখের বিষয় যেটা লাগলো সেটা বর্ধমানের একজন প্রফেসর আছেন, তার স্ত্রীও নাকি এই লিস্টে নাম আছেন। যিনি একজন প্রফেসর এত উঁচু পোস্টে শিক্ষকতা করেন, তার স্ত্রী কেন এই 2 নম্বর পদ অবলম্বন করলো, এটা নিয়ে কিন্তু আশ্চর্য লাগছে আমাদের। এর জন্য আমরা কিন্তু খুবই দুঃখিত, কারণ প্রফেসরের কি যুক্তি? তিনি তো প্রায় 1.5 লক্ষ টাকা বেতন পান, তার স্ত্রী এই 2 নম্বরই পথ অবলম্বন করে চাকরি নেবে, এটা শুনেও খুব খারাপ লাগছে। আর এমনি তো জেলা পরিষদের এমএলএর পুত্রবধূ, মন্ত্রীর অমুক তমুক নানা রকম শুধু মানে টিএমসির রিলেটেডই চাকরি সমস্তটা আছে। তো এই জন্য আর একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আমাদের সুপ্রিম কোর্ট এতদিন পরে অর্ডার দিল তাদেরকে লিস্ট প্রকাশ করার জন্য, তো এটা আগে দেয়নি কেন? এটা দিলে তো যারা মেধাভিত্তিক চাকরি পেয়েছিল তারা তো বেঁচে যেত, এখন কেন দিল শেষের সময়? এটা আমি কোনো বুঝতে পারছি না। আপনারা যদি কেউ বোঝেন তো আমাকে কমেন্ট করে লিখবেন। আর একটা কথা হচ্ছে, এটা মাত্র 1808টার লিস্ট দিয়েছে, কিন্তু এটা না, এটা কমপক্ষে 5000-এর উপরে হবে। এটা আরও অনেক আছে, এখন অনেক রকমের আরও নাম আসবে, যা আরও অবাক হবে পশ্চিমবাংলার মানুষ, আরও অবাক হবে। এখন এইটুকু কি দেখছেন, এরপরে দেখবেন আরও অবাক হবেন। এবার হয়তো দেখবেন শুধু মন্ত্রীদের লোক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কেউ আত্মীয় আছে কিনা জানি না, তো এরপরে হয়তো লিস্ট আসলে আরও পেতে পারেন যদি লিস্ট আসে। তো শুনে আজ সত্যিকারে খুব খারাপ লাগে। কাল রাত্রে দিয়েছে, কাল থেকেই আমরা দুঃখিত। এই এতদিন পরে সুপ্রিম কোর্টের নির্দেশে লিস্টে দিল, কিন্তু সুপ্রিম কোর্ট কেন আগে কড়া অর্ডার দিয়ে নিচ্ছে তখনই দেওয়ায়নি? দিলে আজকে হয়তো যারা মেধাবী ছাত্র তাদের এই অবস্থা দুর্গতি হতে না, তাদের মধ্যে 2-1 জন মারাও যেত না। তো যারা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন, আর ফেসবুকে ফলোয়ারটা একটু বাড়াবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। শেষ করলাম।